আমি চাই সেইভাবে মহাপ্রভুর উদ্দেশ্যটা যাতে সফল হয় তারা আমি চাই। আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরে এক শুয়ে আমরা যেন সবাইকে এক রাখে মহাপ্রভুর রক্ষা আছে সবাই আমরা কাজ করতে চাই। কোনো রাজনীতির মধ্যে যাব না, কোনো কিছুর মধ্যে যাব না। আমরা সবাই মিলে এক সুরে এক মহানামের উচ্চারণ করে দাঁড়ে দাঁড়িয়ে সবাইকে জানাবো এই অবস্থায় কেউ সমাজে থাকতে পারে না। এই অবস্থার সৃষ্টি হচ্ছে আজকে এবারে শেষ মাথায় চলে গেছে। এখন যদি না নামি তাহলে গুরুগিরি ছেড়ে দেওয়া হচ্ছে। আমার একটা কথা আমি তাহলে ত্যাগ করবো, আমি পারবো না। শেষ পর্যন্ত শেষ দেখা আমি চেষ্টা করছি সম্পূর্ণ এক জাতির সুরে এনে সমাজে অভাব অভিযোগ স্থান নাই, কিছু নাই, থাকা জায়গা নাই, খাওয়া নাই, পড়া নাই, শিক্ষা নাই, একেবারে বিপ্লবের মুখী হয়ে গেছে। আরো আগেই বিপ্লব হওয়া উচিত ছিল, কিন্তু আমরা চাই আমার এই লক্ষ লক্ষ কোটি সন্তান সবাই যাতে একত্রিত হয়ে আমার বাবাও যাতে বাপ বেটি একাত্র হয়ে আমি জানতে চাই, কাজ করতে চাই, এর নেতা হতে চাই না। সবাই একাত্র হও, একসঙ্গে থাকো। ধর্ম ধর্ম করলে এখানকার যা ধর্ম এটা হলো দলাদলের ধর্ম বেশিরভাগ দেখতে পাচ্ছি। ধর্ম করবা যুক্তির উপরে, বিজ্ঞানের উপরে, গণিতের উপরে, সুর ছন্দ লয় একত্রিত করে আসো আমরা সব ভাই বোনেরা একত্র হয়ে যেন থাকতে পারি, একত্রে চলতে পারি। নিন্দা, অপমান, অপজন এটা মানুষের স্বভাব। ইচ্ছা মতো যার যেটা বলে যাচ্ছে, যার যেটা করছে, দৌড়কে হলে সামনাসামনি বলুন, সেটা অনেক ভালো। পরোক্ষে বলে একটা বিবাদের সৃষ্টি করছে। দূরের যাত্রী আছে, অনেক খবর দিলেও কয়েকজনের দীক্ষা নেবে। তাই আমি কিছু বলতে গেলে দেরি হয়ে যাবে, তোমরা তারা তাড়াতাড়ি এসে চলবে। আমি চাই মহাপ্রভু দেশের আমি আসছি, আমার খুব ভালো লাগছে। রাস্তায় যদিও অসুবিধা হয়েছে, এমনি খুব ভালো লেগেছে। আমি তোমাদের কাছে ভালো থাকতে চাই, আমার কাছে তোমরা ভালো থাকো। এই এর বিলয় যেন ঠিক থাকে। বেসুরে কারো কান কথা চলবে না, গুজবে কান দেবে না, এটা মনে রাখবে। নেতাজির বিষয়টা, নেতাজির বিষয় আমি একটু চাপ। একজন যদি রাজ্যের ছাত্রী আমি 2.5 ঘন্টা লাভ করেছি ঢাকা সদর ঘাটে। সুতরাং সেই সূত্রে আমাকে জওহরলাল পর্যন্ত নিমন্ত্রণ করে দিয়েছে নেতাজির বিষয় জানার জন্য। প্রেসিডেন্টকে সে দিয়েছে, দাদাগিরি দিয়েছে। আমার ভক্ত ছিল অগ্নিযুগের বিপ্লবী মালনী কুমার ঘোষ, সেই নিমন্ত্রণের চিঠি দিয়েছে আমাকে নিমন্ত্রণ করছে জওহরলাল। আমার বাড়িতে 15 দিন ছিলেন, আর 3 দিন জওহরলাল জি নিমন্ত্রণ করেছে, নিজেদের টিকিটে খাওয়াইছে। কিন্তু আমি যদি চিন্তা করছি আমাকে নিমন্ত্রণ করলো কেন, আমাকে নিমন্ত্রণ করলো কেন, আমার দলের লাইসেন্স না, পারমিট না, কোনো কিছুর মধ্যে নাই। শেষ দিন খাওয়ার পরে আমাকে বললো যদি এক বাধা কি বাধা নেতাজি সম্পর্কে আমরা একটা কথা বুঝলাম নিমন্ত্রণ নাকি। হ্যাঁ বলে নেতাজি সম্পর্কে তুমি যা জানো আমি চাই বলে। আমার কাছে একটা বাধক ছিল, চিঠি কথা লেখা কোথায় আছে। আমি বললাম বলেছি তুমি যদি আমার একটা গোপন কথা বলো, এটা কি কারো কাছে বলা উচিত?